ভালো মাছ পেয়েছি আল্লাহ। কই এবার দেশি কই থাকবো না অনেক দিন এগুলা। হ্যাঁ। হুম, ঢালা দেয় ভিতরে। এ সুন্দর একবারে কই নাকি খালি সব একবার তাজা কই থাকবো অনেক দিন, ধীরে ধীরে খাবার পায় নদীর মাছ। হ্যাঁ এটি ভাইজা বা এটির সুন্দর করে ভুন বানা কি বাজবে এই কইরো। হ্যাঁ তোরা এ খাই পাবি না। কে আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এখন হচ্ছে সন্ধ্যার আগ মুহূর্ত। আমি আছি আমাদের যে ফসলের ক্ষেত, আমি এই ক্ষেতের পাশে আছি। এখানে ধান বুনছে এই ক্ষেতে। তো এই ক্ষেতে পানি থাকার কারণে অনেক পরিমাণে মাছ পাওয়া যাচ্ছে। তো সেই জন্য আমি আপনাদেরকে দেখাতে আসলাম। এখানে বর্ষার অল্প কিছু পানি আসছিল, যেখানে এখানে কিছু মাছ পাওয়া যায়, বিশেষ করে শোল, তারপর টাকি, কই, এই মাছগুলো পাওয়া যায়। এখানে মাছ মারার জন্য এই যে বান দেওয়া হয়েছে, এই যে একটা বান, আর এই পাশে জাল দেওয়া হয়েছে। আর সামনে একটা আছে, মাছ যে পড়বে ওটা বাঁশের তৈরি আর কি, ওটা আমি এখন দেখাতে পারছি না। ওটা দেখাতে গেলে পানি পালাতে হবে, সামনে তো কাদা আছে, আমি যাচ্ছি না। আর এখানে রাতে লোক থাকে ডেরার ভিতরে, রাতে মাছগুলো পড়ে বেশি। দিনের বেলা দিনের বেলা পড়ে না তেমন একটা, দুই একটা হয়তো পাওয়া যায়। তো রাতের ম্যাক্সিমাম মাছ পড়ে রাতে। তো রাতে ওরা যেহেতু রাতে থাকে, তো এই জন্য এই ডেরাটা বানানো হয়েছে, ছোট একটা ডেরা। এখানে দুজন লোক থাকে আর কি, আমার বাবা থাকে আর এক চাচা আছে, উনি থাকে। আমি আপনাদেরকে ডেরাটা দেখাচ্ছি আর কি। এই ডেরাটা, এটা বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে ডেরাটা, বাঁশ আর মশারি আর পলিথিন, আর এই পাটি বা কিছু কাপড় চোপড় দিয়ে তৈরি করা হয়েছে ডেরাটা। আর এটা যেহেতু ধান ক্ষেত, তো ধান ক্ষেতে কই মাছ বেশি পাওয়া যায় আর কি, কই। আর এখানে যে মাছগুলো ধরা পড়ে এগুলো একদম অরিজিনাল টাটকা মাছ, দেশি মাছ। আর যেহেতু এখন প্রায় সামনে শীতকাল, শীতকাল অলরেডি চলে আসছে, তো মশা আছে প্রচুর পরিমাণে, ব্যাপক মশা আছে। তো যে মশারি অবশ্যই থাকে। যাই হোক, মাছ কি মাছ পাওয়া যায়, আমি সকালবেলা মাছগুলো আসবে তখন আমি আপনাদেরকে মাছের ভিডিওগুলো দেখাবো। তো ভালো থাকবেন সবাই, এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।